আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় বুক ফাটা কান্নায় মুখ্যমন্ত্রীর কাছে বৃদ্ধ মায়ের করজোড়ে আবেদন। কোটি টাকার রাস্তা রক্ষা প্রকল্পে নিম্নমানের বোল্ডার, শুরু হতে চরম ক্ষোভ তেলিয়ামুড়ায়। কমলপুরে এক রাতের মধ্যে দুটি পথ দুর্ঘটনা, 3 যুবক আহত, দুজনের অবস্থা গুরুতর। ধর্মনগরে হরিনাম সংকীর্তন থেকে যুবক অপহরণ, ভোরে উদ্ধার। মহারাষ্ট্রে বিমান দুর্ঘটনায় মৃত্যু উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের, নিহত 5। এখন সংবাদ বিস্তারিত। এক বুক অসহায়তা, দু চোখ ভরা অশ্রু। নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার আশায় আজও প্রতীক্ষায় এক বৃদ্ধ মা। কাঁদতে কাঁদতে করজোরে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আকুতি জানালেন তিনি। একটাই আবেদন, আমার ছেলেটাকে ফিরিয়ে দিন। ঘটনাটি সাবরু মহকুমার সাতচাঁদ আরডি ব্লকের অন্তর্গত মাগুরছড়া গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের সাহাপাড়া এলাকার। মৃত হারাদন দেবনাথের একমাত্র ছেলে প্রদীপ দেবনাথ, বয়স 45। গত 17 জানুয়ারি সকাল 6টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পেশায় রাবার শ্রমিক প্রদীপ অন্যের রাবার বাগান থেকে কর সংগ্রহ করে সংসার চালাতেন। স্ত্রী ও কলেজ পড়ুয়া এক সন্তানকে নিয়ে ছিল তার সুখের সংসার। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সেদিনও রাবার কর সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন প্রদীপ, কিন্তু আর ফিরে আসেননি। আত্মীয় স্বজন ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় 19শে জানুয়ারি মনুবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার এতদিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো হদিশ নেই। এরই মধ্যে পরিবারের কাছে একটি মোবাইল নম্বর থেকে এক অপরিচিত ব্যক্তি ফোন করে নিজেকে আসাম থেকে বলে পরিচয় দিয়ে জানায়, টাকা পাঠালে ট্রেনের টিকিট কেটে প্রদীপকে বাড়ি পাঠিয়ে দেবে। পরিবারের পক্ষ থেকে অনলাইনে টাকা পাঠানোর পরই নম্বরটি বন্ধ করে দেয় ওই ব্যক্তি। চরম অসহায় অবস্থায় পরিবার মহকুমা সাংবাদিকদের দ্বারস্থ হয়। সাংবাদিকদের ক্যামেরার সামনে নিখোঁজ প্রদীপ দেবনাথের বৃদ্ধা মা ভানুমতী দেবনাথ বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন। চোখের জলে ভাসিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার কাছে করজোড়ে আবেদন জানান তার ছেলেকে যেন দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। এখন প্রশ্ন একটাই, এই হৃদয় বিদারক ঘটনার সংবাদ প্রকাশের পর রাজ্য প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করেন, সেদিকে তাকিয়ে গোটা পরিবার ও এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি থাকতে পারি না, আমি বুকের ভিতরে কেমন করে গো আমার ছেলের কাগজে কলমে কোটি টাকার উন্নয়ন, বাস্তবে প্রশ্নবিদ্ধ কাজ। এমনই চিত্র ফুটে আসছে তেলিয়ামুড়া মহকুমার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাম্পলাই নয়াবাড়ি এলাকা থেকে। রাস্তার ভাঙ্গন রোধে বরাদ্দ প্রায় 1 কোটি টাকা সরকারি প্রকল্পে বোল্ডার বসানোর কাজ শুরু হতেই চরম অসন্তোষে ভুগছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্পে ব্যবহৃত বোল্ডার অত্যন্ত নিম্নমানের। কাজ চলাকালীনই সামান্য চাপ দিলে বোল্ডার ভেঙে পড়ছে বলে দাবি তাদের। ফলে বর্ষার সময় এই বোল্ডার আদৌ রাস্তা রক্ষা করতে পারবে কিনা তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে। অনেকের আশঙ্কা, বর্ষা নামলে তথাকথিত এই সুরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। স্থানীয়দের আরও অভিযোগ, এত বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয়ের পরও যদি কাজের মান এমন নিম্নমানের হয় তবে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে সন্দেহ হওয়াই স্বাভাবিক। তাদের দাবি, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারদের যোগ সাজসের মাধ্যমে ইচ্ছাকৃতভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, যার ফলে প্রকৃত উন্নয়নের বদলে সরকারি অর্থের অপচয় হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, কাজের সঙ্গে যুক্ত কয়েকজন শ্রমিক ও কর্মী নাম প্রকাশ না করার সত্ত্বে স্বীকার করেছেন ব্যবহৃত সামগ্রী মানের দিক থেকে অত্যন্ত দুর্বল। তবে উপর মহলের নির্দেশ এর কথা জানিয়ে তারা প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এই পরিস্থিতিতে এলাকাবাসীর একটাই প্রশ্ন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যদি কাজেই টেকসই না হয় তবে এর দায়িত্ব কে নেবে? প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কি বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করবেন, নাকি সব জেনেও নীরব থাকবেন? চাম্পলাই নয়াবাড়ির বাসিন্দাদের স্পষ্ট দাবি, অবিলম্বে কাজ বন্ধ করে নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় এই প্রকল্প সাধারণ মানুষের কাছে কাগজে কলমে উন্নয়ন এর
আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা নয়াবাড়ি এই যে বোল্ডারের যে কাজটা হইতেছে কিরকম হইতেছে কাজটা? কাজটা একবারে বাজে কাজ দিতেছে। এই কি বোল্ডার দিতেছে নি, একবারে বোল্ডার নামে কলঙ্ক। যদি বোল্ডার না দিত তাতে মনে আমরা শান্তিতে থাকতে পারলাম মিলে। বোল্ডার তো ধরনের আগে ভেঙে জায়গা। বোল্ডার যে সময় বানাইতেছে বা ফালাইতেছে তখন এলাকাবাসীদের অপারেশন দেওয়া হয়েছে তো দিলে কি চাই, দু একদিন বন্ধ আছিল, আবার পরের দিন আবার ঠিকই বোল্ডার কাজ কে করতেছে এবং কাজ কিরকম হইতেছে? কাজ তো শুরু করে যেতাম না, আমি ওখানে আইলাম, এসে দেখলাম কাম বলে ভালো হয়েছে না, বোল্ডার ভেঙে যেতে মানে বোল্ডারটি কি আপনার ভালো হইতেছে? বোল্ডার খারাপ হয়েছে, সবাই বোল্ডার খারাপ হয়েছে। সবাই কইতেছে, আপনি কি দেখতেছেন? আমি তো দেখতে যাই ভাঙে দেখলাম, দেখলাম গিয়েছি। মানে বোল্ডার কি ভালো না খারাপ হইতেছে? দেখলাম তো বোল্ডার তো খারাপ হয়ে দেখছি, আমি তো আর ভালো দেখছি না। দেখছি এই ব্যাপারে অফিসের লোক যোগাযোগ করছেন? না না, আমি তো আর যোগাযোগ করছি না। রাতের অন্ধকারে কমলপুর মহকুমার সাউথ কলাছড়ি ও মায়াছড়ি এলাকায় ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। একই সময়ে পরপর দুটি বাইক দুর্ঘটনায় 3 যুবক আহত হন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের দ্রুত জেলা হাসপাতালে রেফার করা হয়। প্রথম দুর্ঘটনাটি ঘটে মায়াছড়ি মাঠ সংলগ্ন এলাকায়। দিলুশীল পিতা প্রয়াত যোগেশশীল মায়াছড়ি 2 নম্বর এলাকার বাসিন্দা। কমলপুর থেকে বাড়ি ফেরার পথে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ড্রেনে পড়ে যায়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। প্রায় একই সময়ে সাউথ কলাছড়ি এলাকায় ঘটে দ্বিতীয় দুর্ঘটনা। সাগর বৈদ্য পিতা দ্বিজেন্দ্র বৈদ্য অমরপুর রাঙ্গামাটি এলাকার বাসিন্দা। একটি বাইক চালাতে গিয়ে রাস্তার পাশে থাকা শনি মন্দিরের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পাওয়ার পর অগ্নি নির্বাপক বাহিনী দ্রুত সাউথ কলাছড়ি পৌঁছালেও কিছুটা বিলম্ব হয়, কিন্তু স্থানীয় 3 যুবক মানবিকতার পরিচয় দিয়ে আহতদের রাস্তা থেকে উদ্ধার করে কমলপুর মহকুমা হাসপাতালে পৌঁছে দেন। পরে 2 জনকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আর দুজন যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না, দুজনই আসলে আপনি এসে কি আমি খবর পাওয়ার পর থানাতে খবর যখন গেছে, আমি এসে নাইট অফিসার আসলো, নাইট রাউন্ড অফিসার আসলো। খবর পাওয়ার পর আমি আসি থানা থেকে আমি রাউন্ডে আসলো। খবর পাওয়ার পর আসি হসপিটাল হওয়ার পর দেখছি 2 জনে পাওয়া গেছে, 2 জনকে রেফার করা হয়েছে এবং তাদের নাম হচ্ছে দিলু শীল, বাবার নাম লেট যোগেশ শীল, বাড়ি মায়াছড়ি 2 নম্বর ওয়ার্ড। আরেকজনের নাম হচ্ছে সাগর বৈদ্য, বাড়ি দ্বিজেন্দ্র, বাবার নাম দ্বিজেন্দ্র বৈদ্য, অমরপুর রাঙ্গামাটি। তাদের অবস্থা কিরকম? তাদের বাড়িতে কন্ট্যাক্ট করা হয়েছে। তাদের অবস্থা সিরিয়াস দেখে তাদেরকে এখান থেকে রেফার করা হয়েছে তলা ডিস্ট্রিক্ট হসপিটালে, ডিএস হসপিটালে। এবং এই আমার যে 3 জন ভাই আছে তারা নিজেরা গাড়ি দিয়ে ওখানে কি ফায়ার সার্ভিস গেছে না স্যার? না, সে সময় ফায়ার সার্ভিসটা যাইতে দেরি করার তারা আমরা ফায়ার সার্ভিস কল করছিলাম কিছু, আমরা মানে 10 মিনিট আগে একটা ফুলচুরি বাজারে একটা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্যার যে নাম করলো এই ঘটনার লিগে ফায়ার সার্ভিস এখানে গেছিল। ফায়ার সার্ভিস যাইতে লেট হয়েছে, তার কারণে ওই বাইরের গাড়ি দিয়া প্যাসেঞ্জার আসলো, গাড়ির মধ্যে আমরা লামাইয়া আমি ধর্মনগর থেকে এসেছি আর আমার গাড়ি পাইয়া তারা অবস্থা সিরিয়াস দিকা তাই প্যাসেঞ্জার লামাই আমরা হসপিটাল পৌঁছাইছি আমরা 3 জন। ধর্মনগরের হরিনাম সংকীর্তনের আনন্দময় পরিবেশের মধ্যে হঠাৎ থমকে যায় সময়। কুমারঘাটের বিশ্বনাথ দাস বয়স 30 নামে এক যুবক অপহরণের শিকার হন। রাতভর তাকে অজ্ঞাত স্থানে ঘোরানো হয় এবং ভোরে বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের চিতলডট থেকে উদ্ধার করা হয়। ঘটনায় কদমতলা এলাকা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। বিশ্বনাথ দাস জানান, তিনি কুমারঘাট থানাধীন নিদেবী এলাকার বাড়ি থেকে ডেমো ট্রেনে করে ধর্মনগরের চন্দ্রপুরে আসেন। সেখানে স্থানীয় এক আখড়ায় হরিনাম সংকীর্তন দেখার সময় 2-3 জন যুবক তার কাছে খাওয়ার জন্য সিগারেট চায়। পরবর্তীতে হাত ও চোখ বেঁধে তাকে অপহরণ করে। সারা রাত তাকে এক অজ্ঞাত স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়। ভোরে অভিযুক্ত যুবক আব্দুল খালিকের বাড়িতে রাখা হলে সে হাত ও চোখ খুলে পালিয়ে এলাকার মানুষের কাছে পৌঁছান এবং সমস্ত ঘটনা জানান। এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী আব্দুল খালিক ও তার স্ত্রী নাসিমা বেগমের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। উভয় আহত হন।
খবর পেয়ে কদমতলা থানার পুলিশ সহ মহকুমার পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত যুবককে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা নেশা বা মাদক সংক্রান্ত লেনদেন এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পুরো ঘটনাটি এখনো রহস্যময় এবং তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কিটা হয়েছে ঘটনা হোক dubu fuana ni o benda gede lu guys o benda gede atau dah kau ya tak benda tu dia kesekia o dia akan balik dia kesekia ada untuk kami amal kafir dia kesini dia Furki tak ya cuma saya dia itu huntai tanda tarani তোমার কিটা অপহরণ করা হয়েছে নি স্যার অপহরণ করা হয়েছে। তোমার নাম কিটা আমার নাম বিশ্বনাথ দাস, বাড়ি কোন জায়গা বাড়ি কুমারঘাট মেঘি। কোন নাম থেকে অপহরণ করা হয়েছে আমি ওই আখড়ার কীর্তনে আইছিলাম, রাত্রে ফিরার পথে কালভাটারি কেন বাজারের অন্ধকার জায়গার থেকে আমার অপহরণ করা হয়েছে। আখড়াটা কোন জায়গাতে আখড়াটা গর্জন টিলার সাইডে ধর্মনগর গর্জন টিল্লা। বুধবার সকাল 9:45 নাগাদ মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে একটি ছোট ব্যক্তিগত বিমান অবতরণের সময় ভেঙে পড়ে, যার ফলে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এতে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরও 4 জনের মৃত্যু হয়েছে, মোট 5 জন নিহত হয়েছেন। সূত্রমতে দুর্ঘটনার সময় বিমানে ছিলেন এনসিপি নেতার 2 জন নিরাপত্তা কর্মী, 2 জন বিমান কর্মী, যাদের মধ্যে একজন পাইলট ও অপরজন ফার্স্ট অফিসার এবং উপমুখ্যমন্ত্রী নিজে। বিমান অবতরণের সময় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই বিধ্বস্ত বিমানটিতে আগুন ধরে যায় এবং তা দাউ দাউ করে জ্বলতে থাকে। দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয় বারামতি বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তওয়ারে জানিয়েছেন, অবতরণের সময় বিমানটি রানওয়ের ঠিক ধারে থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে এবং পরে ভেঙে পড়ে যায়। দুর্ঘটনার তৎক্ষণাৎ কারণ এখনও স্পষ্ট না হলেও ডিজিসিএ তদন্ত শুরু করেছে। যে এলাকায় দুর্ঘটনা ঘটেছে তা পাহাড়ি ও বনাঞ্চলে ঘেরা, তাই প্রাথমিক তদন্ত চালানো কিছুটা চ্যালেঞ্জিং হয়েছে। তদন্তে প্রাকৃতিক, যান্ত্রিক বা অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই শোকাবহ ঘটনায় রাজ্য ও কেন্দ্রীয় রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করে গভীর শোক জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।